নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল, সাথে আমি পাপ্পু মুখার্জি। আমাদের বঙ্গ চ্যানেলের পর্দা এখন যে প্রতিবেদনটি দেখছেন সেটা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে। গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বাঁকড়াডোবর কাঠাবাড়ি মোড় এলাকায় ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। জানা যায় গতকাল রাতে পাশের একটি গ্রামে দোলযাত্রা উপলক্ষে মেলা বসছিল। সেখানে এই বাড়ির সদস্যরা কার্যত যান মেলা দেখতে, কিন্তু বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেন। অবশেষে সদস্যরা বাড়ি ফিরে এই ঘটনা দেখে তারা চমকে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ক্যামেরার সামনে বাড়ির সদস্যরা কি বললেন আপনারা তা দেখে নিন। পাপ্পু মুখার্জি রিপোর্ট, বঙ্গ চ্যানেল। এর মধ্যে পুরো সোনা ভর্তি ছিল, এটা লাগানো ছিল। আমরা কালকে দোল মেলাতে অনুষ্ঠান ছিল, তাই মেলাতে গিয়েছিলাম। আর 8:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, মেলায় যেতে পারিনি। 9টার মধ্যে সংবাদ যাচ্ছে যে আমার ঘরের জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। আমার শাশুড়ি পাশের ঘরে শুয়েছিল, জ্বর, শাশুড়ি ঘুমিয়েছিল, ওষুধপত্র খেয়েছে, খেয়ে ঘুম এসে গেছে। সেই সেই এতে আমার ঘর বাড়ি ভেঙে সব জিনিসপত্র লুট করে নিয়ে চলে গেছে। এই আলমারি টারি সব ভেঙে সব সোনা দানা জিনিসপত্র যা ছিল জিনিসপত্র সব এই ছড়াছড়ি সোনা দানা সব নিয়ে চলে গেছে। টাকা ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানানো হয়েছে? জানানো হয়েছে, সবাই এসেছিল, কাল রাত্রেই সবাই এসেছিল। আমরা চাচ্ছি আমার জিনিসপত্রগুলো যেন উদ্ধার হয়। আপনার নাম? আমার নাম নিবেদিতা মণ্ডল। কি কি নিয়ে গেছে, কোথায়? আমি বিডিও অফিসে কাজ করি। তো আমি 8টার সময় বাড়ি আসছি, এসে আমাদের এখানে হিঙ্গলগঞ্জ দোল মেলা হয়। আমরা 8টায় আমার টোটাল ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে আমরা মেলায় গেছি। মা অসুস্থ ছিল, জ্বর ছিল, আমার পাশের রুমেই ঘুমিয়েছিল। তো আমরা যাওয়ার পরে 8:30টার মধ্যে আমার মা ফোন করে যে তোর ঘরে তালা ভেঙে লকার ভেঙে তোর যা গহনাপত্র ছিল, টাকা পয়সা ছিল, লুটপাট করে নিয়ে গেছে। কত টাকা ছিল? আপনার 5 ভরি সোনা ছিল, আপ টু 7 লাখ টাকা হবে, আর নগদে ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানিয়েছি, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওনাদের যে কাজ ওনারা করছে। তো আমার নাম সৌমিত্র মণ্ডল, আমার বাড়ি বাঁকড়াডোবর কাঠাবাড়ির মোড়। দিকে ঘুট ঘুট শব্দ হচ্ছে। আমি এই ধারে ঘরে শুয়েছিলাম, জ্বর হয়েছে বিরাট। তা আমি ঘরের থেকে বলছি কি, এ বাবু তুই ফিরে বাড়ি আছি কেন, বাজারে তো সবে গেলি, কি পড়াটা শুনে জানি নাকি। তখন আর শব্দ হচ্ছে না, তারপর আর চুপচাপ। তারপরে আবার চুপচাপ থাকার পরে আবার শব্দ হচ্ছে। তাহলে তো বাবু আমার শরীর খারাপ, তুই কথা বলতেন না কেন, তোর কথা বলতে ভালো লাগছে না নাকি। তখন আর শব্দ হচ্ছে না। তারপরে আবার চুপচাপ শুয়েছি। তারপরে আবার দেখি ওই কোটো টোটো শব্দ হচ্ছে। তখন আমি বলতে, এ বাবু তুই কথা বলতে না কেন, বলে আমি আস্তে আস্তে উঠে বাইরে আসি। আমি আসতে দরজা খুলে বেরোচ্ছি, আর আমার হাত দিয়ে একদম লাম মেরেছে একজন, গায়ে কালো জামা পরা আর শর্ট প্যান্ট পরা, আর নিচেই একজন দাঁড়িয়ে আছে। সে ওই রকম শর্ট প্যান্ট না, তার আমি চিনতে পারিনি। তোমার ওই ছেলের সোনার জিনিসপত্র ছিল, 50,000 টাকা ছিল, মানে হার নিয়েছে বৌমার, হাতের একটা শাঁখা ছিল 3 রকম 4 রকম শাঁখা পলা। আর প্রশাসন এসেছিল? প্রশাসন রাত্রে এসেছিল, আমার কাছে জিজ্ঞেস করেছিল সবকিছু। আমি এইভাবে বলেছি যে আমি তো মানুষকে চিনতে পারিনি, আমার জোরের ধমকে আমি পাশ ছুটেছিলাম, ছুটে মাঠের মধ্যে লাফিয়ে পড়েছে, আমি সেখানে গিয়ে পড়ে গেছি, আর আমি ছুটতে পারিনি। আমার নাম শ্যামলী মণ্ডল।